বন্ধু এই কুরবানির জন্য গরু কিনলে বুঝছো, এই দেখো এই দেবো। তুই তো বিদেশে থাকো রে, তুই তো গরিব, তুই তো কিনতে পারবি না। আর এই দেখ গরু কিনলাম পুরো 1,50,000 টাকা, বুঝছো ভাই। দেখ দেখ খালি গরুর চেহারাটা একবার দেখ। ঠিক আছে বন্ধু, ভালো থাকিস। হ্যাঁ, ঈদ মোবারক। কি মামা, এটা কুরবানি গরু নাকি? কত নিলেন? বাকিটা কিনলাম, একাই কিনলাম কুরবানির জন্য 1,50,000। কি ভালো হয়েছে না? ভালোই হয়েছে, গরু একলাই কুরবানি দিতেছেন। তা কুরবানি গোস্ত যে 3 ভাগ করা লাগে সেটা কি জানেন আপনি? আরে ভাগিনা, তোর একটা কথা কইলা। আমি গরু কিনছি কুরবানি দেওয়ার জন্য, কুরবানি দেবো ঝামেলা শেষ। ওই জন্য আস্ত গরু ফ্রিজের মধ্যে ঢুকাই রাখবো আর আস্তে আস্তে খাবো। আমার নিজের টাকা দিয়ে আমি গরু কিনছি, আমি কেন 3 ভাগ করতে যাবো? কুরবানি রে, নিজের টাকা দিয়ে গরু কিনছি, আবার ভাগ মারাইছি। না ভাই, একাই খাবো, একাই। আরে বন্ধু, গরু কিনলাম বুঝছো, গরু বাসায় রেখে আসলাম। তুই তো বেটা গরিব, তুই তো বেটা গরু কিনতে পারবি না, আর আজ তো গরু একাই একটা কিনছি। আচ্ছা বন্ধু ঠিক আছে, হ্যাঁ ভালো থাকিস। হ্যাঁ, গরু কিনছি। আরে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? তো ভাই, এবার কি কুরবানির জন্য গরু টরু কেনেন নাই? হুজুর গরু কিনছি 1,50,000 একাই কিনছি। তো ভাই শুনে তো ভালোই লাগলো, গরু কুরবানি দিতেছেন। কুরবানির বিষয়ে কিছু আলাপ করি, আসে বসে কথা কই। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা, গরু তো আপনি কিনছেন? হ্যাঁ কিনছি। গরু কুরবানি দিলে যে 3 ভাগ করা লাগে সেটা কি আপনি জানেন? কি হুজুর, আমি গরু কিনছি আমার টাকা দিয়ে, আমি কুরবানি দেবো আল্লাহ রাস্তায়, এটা ঠিক আছে। প্রয়োজনে আমি ডাইরেক্ট আস্ত গরু আমার ফ্রিজে ঢুকাই রাখবো। তাহলে আপনার সমস্যাটা কোথায়? আমি 3 ভাগ করতে যাবো কেন আমার টাকা দিয়ে গরু কিনে? ভাই ওইটা না, কুরবানির মাংস 3 ভাগে বিভক্ত করা লাগে। 1 ভাগ হলো গরিব মিসকিনদের দেওয়া লাগে, আর 1 ভাগ হলো আত্মীয় স্বজনদের দেওয়া লাগে, আর 1 ভাগ হলো আপনার। হুজুর এই সব বিষয় নিয়ে তো আমাকে কেউ এখনো কোনোদিন কেউ বলে নাই। কিন্তু আমার কাছে শোনেন, কুরবানির মাংস যেভাবে যেভাবে বললাম সেভাবে বিতরণ করতে হবে। আর অবশ্যই কিন্তু এই কুরবানির গরু যে আপনি কিনছেন সেটা অবশ্যই হালাল টাকার হইতে হবে। হুজুর এই সব বিষয় নিয়ে তো আমাকে কেউ কোনোদিন বলে নাই। আমি এতদিন কুরবানি দিছিলাম, তো কুরবানি দিছিলাম, গরু ফ্রিজে রাখছিলাম, ওখান থেকে মাংস বাইর করি আর খাই। তো হুজুর আপনি আমার চোখ খুলে দিলেন। আমি এতদিন তো বুঝতে পারি নাই। আমি এতদিন গরু জবাই করছি আর মাংস ফ্রিজে রাখছি, ওখান থেকে বাইর করছি আর খাইছি। তো যাই হোক, এবার যাতে আমার আর ভুল না হয়, আপনি আমার চোখ খুলে দিলেন। আপনাকে যে আমি যে কি বলে যে ধন্যবাদ দেব। আমি এখন বাসায় যাব, গিয়ে যতগুলো গরিব মিসকিন আছে আমি সবাইকে ডাক দেবো, সব মাংস ওদেরকে বিতরণ করে দেবো। প্রয়োজনে আমি নিজেও খাবো না, আর আমার এলাকায় যে লোকজন আছে আমি সবাইকে বলবো। আর অবশ্যই বলবো যে এই কুরবানির টাকাটা হালাল হইতে হবে। যদি ওখান থেকে 1 টাকা যদি বেহালাল পথে ঢুকে, সেই ক্ষেত্রে কুরবানির টাকাটা হালাল হবে না, এটা আল্লাহর দরবারে কবুলও হবে না। এটাই তো নাকি হুজুর? হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে হুজুর, আপনাকে অনেক ধন্যবাদ। তা আমি যে আমার কাজ করি হুজুর। ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।